قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك هو الأبتر উপস্থিত আমার সম্মানীয় বসুরগানে দিন আল্লাহ ওয়ালা নেক বান্দারা জিলহিজ্জার এই যে জুম্মাতে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন পাক পরবর্তীগারে আলম আমাকে এবং আপনাকে হায়াতে রেখে সুস্থতা এনায়েত করে আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ইয়াউমুল জিলহিজ্জা, ইয়াউমুল আশুরা, মাহে জিলহিজ্জা, ইয়াউমুল আশুরা, যেভাবে ইয়াউমুল জিলহিজ্জার একটা সওয়াব আছে, আশুরার একটা সওয়াব আছে, তদ্রূপ বলা হয়েছে আরাফাতের ময়দানে ইয়াউমুল আরাফাত। এই জিলহিজ্জার মাসটার সবচেয়ে বরকত এবং ওটাকে ইশারা করা হয়েছে যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই तमाम উম্মতে মুসলিমার জন্য এটা একটা সবচেয়ে বড় নিয়ামত। বুনিয়াদে ইসলামের মধ্যে এটাও একটা ফরজ। তবে আল্লাহ পাক যাকে যেভাবে মাল দিয়েছেন, হজ করার তাকে তৌফিক দিয়েছেন, সে সমস্ত ব্যক্তিরা হজ করার জন্য উপস্থিত হয়ে গেছেন এবং আজকে তাদের হজও হয়ে গেছে এবং তারা কুরবানি পেশ করেছে। তো এই আরাফাতের দিনটাকে কেন্দ্র করে বলা হয়েছে ইয়াউমুল আরাফাত। এই দিনের যে সমস্ত ফজিলতমূলক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যে সমস্ত আমলগুলি করেছেন, ওই আমলগুলিকে ধরা হয়েছে। তার মধ্যে থেকে দেখা গেছে যে আরাফাতের দিনে যেখানে উপস্থিত ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসরতি দোয়া ছিল। কসরতি দোয়াটা এমন তাবিল ছিল, দোয়ার মধ্যে এমন লাগান ছিল, দোয়ার মধ্যে এত গভীরতা ছিল যে সাহাবায়ে কেরামরা তা বর্ণনা করেছেন। শুধু নিজের জন্য নয়, আহলে কুরাইশবাসীদের জন্য নয়, শুধু মদিনাবাসীদের জন্য নয়, শুধু আরবের জন্য নয়, সারা বিশ্বের মুসলমান এবং তার উম্মত যারা আছেন এবং আগামীতে আসছেন, এই সমস্তের জন্য আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাকবীরে তাশরীক যেটা আমরা হয়তো পড়ছি আজ সকাল থেকে, এটা 5 দিন বাকি চলবে, শেষ কুরবানি পরেও চলবে এই তাকবীরটা। আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোন একজন সাহাবা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে সমস্ত উম্মতিয়ানরা যারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, গরিব মানুষেরা, তাদের তো আর হজ নসিব হবে না, তারা তো আর আরাফের ময়দান আসতে পারলো না, তারা তো মিনা, আজফা ইত্যাদি যা সমস্ত হজের আরকান রয়েছে সেই সমস্ত থেকে তারা বঞ্চিত আছে। আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবার এই কথাটা শুনে। আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ঠিক আছে, তাদের মাল ছিল, তারা হজ করেছে, কিন্তু যাদেরকে আল্লাহ মাল দেয়নি তারা হজ করতে পারেনি, তারাও কিন্তু এই হজের আরাফাতের ময়দানের দোয়া এবং এই মক্কার হজের দোয়া এবং হাজীগণের দোয়া যে শমুলিয়াত আছে, যে মিশিয়ে সকলের জন্য দোয়া করেছেন, এই দোয়াটা গ্রামে গঞ্জে সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর কোনায় কোনায় যেখানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়নে वाला হবে, সকলের কাছে পৌঁছে যাবে এবং তারাও শরীক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেছে আমার কোনো শরীক নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছে যে যারা হাজীগণ হজ করতে পেরেছে, যারা পারেনি গরিব মুসলমান তারা কি করবে, তারা কোথায় থাকবে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা, তাদের এত বড় সবটা কোথায় পাবে, কোন থেকে পাবে? আল্লাহ রাসূল তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ইশারা করে বললেন, ও আমার সাহাবা মণ্ডলী তোমরা জেনে রেখে দাও, আমার উম্মত যতদিন যত দূরে চলে যাবে, কিয়ামতের সম্মুখে হয়ে যাবে, এই সমস্ত উম্মতের জন্য আমি ওই শরীকানা এই কালমা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা যখন বান্দারা পড়ে নেবে, এই আমার হজে ময়দানে যে সমস্ত হাজীগণেরা আছে তাদের দোয়ার মধ্যে শামিল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। শামিল হয়ে যায়। তো দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীগার আলম এই মহৎ এই নেয়ামত এনায়েত করেছেন সমস্ত উম্মতের জন্য। বলি সুবহানাল্লাহ। আর এই হাজীগণেরা হজ করতে গিয়ে সেখানে কুরবানি পেশ করছে। কুরবানিতে কি বোঝা যায়? আমাদের মধ্যে আমরা দুনিয়ায় যখন চলে এসেছি, এই দুনিয়ার যে সমস্ত ভালাইগুলি আছে, খুবিগুলি আছে, যেগুলাকে আমরা ছাড়তে পারছি না, যেগুলোর প্রতি মহব্বত আমাদের জড়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে সবচেয়ে বেশি মহব্বত আমার থাকবে, তারপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে। একজন মুমিনের জন্য এটাই থাকা। তো রাব্বুল আলামিন পাক পরবর্তীগার আলম বলছেন যে পৃথিবীটাকে আমি অতি সুন্দর করেছি, এই জমিনে এত কিছু মাখলুকাত দিয়ে দিয়েছি এবং তাদের মহব্বতটা এই সমস্ত দিকে থাকছে। হয়তো পশুর দিকে থাকবে, আওলাদের দিকে থাকবে, ধনের জন্য থাকবে, এই সমস্তই থাকবে। এই মহব্বতটা যেন আল্লাহর দিকে বেশি হয়, এই মহব্বতটা যেন আল্লাহর প্রতি বেশি হয়। তার জন্য নমুনা হযরত ইব্রাহিমকে দিয়ে ইসমাইলের কুরবানি করে দেওয়া হয়েছে। জি, কুরবানি করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ তাবারক তাআলা পাক পরবর্তীগার আলম এই কুরবানির মাধ্যম থেকে বরকত এনায়েত করেছে। আমরা হচ্ছে আল্লাহ পাকের গোলাম, আল্লাহ আমাদের আকা মালিক, তার হুকুম এবং তার নবীর তরিকা একজন মুসলমানের মধ্যে থাকবে, আমাদের মধ্যে থাকবে। আল্লাহ পাক যেটা ভালোবাসে সেটা আমাদের ভালোবাসতে হবে, আল্লাহ পাক যেটা খারাপ বলছেন সেটা আমাদের খারাপ জানতে হবে। এই তালিম দেওয়ার জন্য 1,24,000 পয়গম্বরকে পাঠানো হয়েছে এই উম্মতের জন্য। তো দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীগার আলম আমাদের সকলকে সুস্থ রেখে এই জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সামনে কুরবানি আছে, আল্লাহ পাক যেন আমাদের এই কুরবানিকে কবুল করে। তার সাথে সাথে বলা হয়েছে রমজানুল মুবারক মাসের একটি মাস রোজা রাখার পরে বান্দারা যখন ঈদগাহ ময়দানে আসে, আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত তার বান্দাদের আত্মার সাথে রূহানি মুলাকাত করেন। বলি সুবহানাল্লাহ। এরকম ভাবেই বলা হয়েছে যে যখন আল্লাহর বান্দারা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে যে কুরবানি যখন পেশ করে, কুরবানি পেশ করার নিয়ত করে ওখানে যাচ্ছেন, আল্লাহ তাবারক তাআলা খাস রূহানি মুলাকাত তাদের সাথে করেন। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা আছে যাদের সামর্থ্য আছে তবু তারা কুরবানি করেনি, বলা হচ্ছে তারা যেন ঈদগাহ ময়দানের ধারে পাশে না যায়, এটা বলা আছে। তো দোস্ত আর বুজুর্গ,
এবারে যদি কেউ বলে নামাজ তো সব ইবাদতের সেরা, রমজান মাসে যদি বলে রোজা তো সবচেয়ে সেরা, এগুলো হচ্ছে প্রমুখ ইবাদত, আমি কুরবানি করতে পারছি না, আমি নামাজটা পড়ে নেব। কিন্তু বলা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই পবিত্র দিনে কুরবানিটা ফরজ, কারণ এটাও আল্লাহ পাকের হুকুম। সেদিন আল্লাহ তোমার কোরআন শুনবে না। যদি মনে করো আমি কোরআনের সাথে মূল্যায়ন করছি, আমি কুরবানি করতে পারছি না, বেশি বেশি কোরআনটা পড়ে নি, বেশি বেশি জিকিরটা করে নি, বেশি বেশি সুন্নাতের তাবেদারি হয়ে যায়, কিছু না। সেদিনটা আল্লাহ পাকের কাছে অতি প্রিয়, অতি প্রিয় কুরবানির দিনটা কুরবানি। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে তৌফিক দিয়েছে। মশলা মাসাইল আমরা খুব জানি, মশলা মাসাইল আমরা খুব জানি। ইউটিউবে দেখছি অনেক রকম মশলা আসছে, তথা আমি বারে বারে বলেছি যে এতে ৭৩টা ফিরকা আল্লাহ রসুল বলেছেন হবে, এবং একটা ফিরকা জান্নাতি হবে। আবার সেটাও সাহাবারা বলেছেন কোন ফিরকাটা হবে, বলে আহলে সুন্নাত ওয়াল জামাতটা হবে। এখন সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত তো সবাই দাবি করছে, তাহলে এখানে কোথায় যাবে? আবার সেটাও আলোচনায় এসেছে আমার এবং আমার সাহাবার তরিকাটা এটাই হবে আহলে সুন্নাতের জামাতের আলামত, এবং তারাই হবে জানা। তো দোস্ত আর বুজুর্গ, কেউ কেউ বলছে যে এক একটা খানদান এক একটা কুরবানি, প্রত্যেকের কুরবানি না। কেউ কেউ বলছে আবার আমরা ইউটিউবে দেখছি যে কুরবানির মাধ্যমে অনেক জানোয়ার কতল হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। এই মালটা যদি কোনো অসহায় গরিব মানুষের হাতে তুলে দেওয়া যায়, এটা সব। বিভিন্ন রকম মশলা মাসাইল চলছে এই যুগে, এটা আগে ছিল। এটা ইউটিউবের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আমার মতো আরো কত মৌলবি আছে, জামা টুপিয়ে লম্বা আছে, সব কিছু আছে, সাদা সিধা ভোলা ভালা মানুষ যারা শরীয়ত বেসিকটা জানে না, তাদের বড় অসুবিধা। খবরদার, বলা হচ্ছে কোন একটা হাদিস কোন রাবী বা কোন মুহাদ্দিস আলোচনা করেছেন, কিন্তু বুখারী মুসলিমের মধ্যে সেটাকে হাদিসের যে মেটার আছে, কোনটা সহি, কোনটা গায়র সহি, কোনটা হাসান, কোনটা গরীব, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু সেটা দেখা নাই। সেটা তো বুখারীতে আছে। হুজুররা নিজের কিতাব, নিজের ভাষায় বই লিখেছেন, সেখানে রাবী কোন দরজার বা হাদিসের কি নাম, সেটা কোন হাদিস, যায়িফ হাদিস কি কবি হাদিস, এটা বর্ণনা করা। সাধারণ মানুষ সেটাকে দেখে বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছে। বলা হচ্ছে কোন হাদিসের উপর কোন হাদিস যদি টাকরাও হয়, তাহলে সে হাদিসটার প্রতি যে একটা হুকুম জারি হচ্ছে, হুকুমটা ওয়াজিব ফরজ কিছুই হতে পারে। কারণ শরীয়ত হুকুম আসতে গেলে কাতঈ দলিল, যেটা কোরআন এবং সহিহ হাদিস থেকে আসবে, সেটাই হুকুম হতে পারে। আমার আপনার জানা যায়। তো দোস্ত আর বুজুর্গ, পবিত্র জিলহিজ্জা মাসের সবচেয়ে বড় হচ্ছে নহর করা, কুরবানি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে হজ কৌশল দেয়া হবে, তবে শর্ত খালি দুটো আছে। একটা হচ্ছে ফসল্লি, আরেকটা হচ্ছে ওয়ানহার। নাহার করা, কুরবানি করা, আর নামাজ। বুঝতে পারা গেল যে নামাজ অতি প্রিয়, রাসূল ইবাদত বলা হয়েছে। এখানে একটা ছোট্টখানি কয়েকটা লাইন দিয়ে একটা সূরাকে কোট করেছেন, সেটাকে এইরকম ভাবে করেছেন যাতে করে বান্দার চোখে পড়ে যায়, এটা আলোচনায় আসে। তার জন্য একটা স্পেশাল সূরা দিয়েছে। এই দুটি নেয়ামত, হজে কৌশল নেয়ামতটা দেওয়ার জন্য শর্তাবলী যা বলেছেন, এইটুকুর জন্য একটা সূরা নাযিল করেছেন আল্লাহ পাক কোরআন শরীফে। দোস্তার বুজুর্গ, হজে কৌশল কোন উম্মতের জন্য এলান করা হয় না। হজে কৌশল
কোন নবীর উম্মতের জন্য এলান করা হয় না। না হয়েছে মুসার প্রতি, না আলাইহিস সালামের প্রতি, না হযরত ঈসার প্রতি হয়েছে, না আরো বিগত যা আছে পয়গম্বরদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, নাজিল হয়েছে কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এই সমস্তের মধ্যে কিন্তু এই রকম ধরনের সূরা কৌসার আতা করা হয়েছে। আল্লাহ ওই সূরাতে ওই কিতাবের মধ্যে কোথাও লেখা নেই। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এবং আখিরি নবীর আখিরি উম্মতের জন্য আল্লাহ তাবারক তাআলা এত বড় নেয়ামতটা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে এর মাধ্যম দিয়ে কি হবে? নামাজে বলা হয়েছে যে বৎসরের পর বৎসর যে সমস্ত আমার উম্মতরা ভুল ভ্রান্তি করে রয়ে গেছে, নিজের আত্মীয় স্বজন করে কারো সাথে কেউ কথা বলে না, এইভাবে রয়ে গেছে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য দুটা দিন মোতায়েন করেছে। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর এই তিনটা দিন কুরবানির দিনটা না, এই নামাজের দিনটা ঈদুল আজহার দিন। এই দিনে কারো সাথে কোনো কিনা, কোনো বুকস, আর কারো সাথে কোনো এইরকম ধরনের মুখ বন্ধ থাকবে না, সকলকে খোলা হাতে মুসাফা করে মুআনাকা করে এটাই পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সকলে একটা ছায়ার নিচে আছে, একটা ছাতার মধ্যে আছে, এটাই বলা হয়েছে। রাহমাতুল লিল আলামিন অনেক আঘাত পেয়েছেন। তায়েফের ওয়াকিয়া আপনারা সকলেই জানেন। ওই তায়েফের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলতে গিয়ে সেখানে রক্তে রক্তাক্ত হয়েছেন। বলা হয়েছে তার নালাইন শরীফ পর্যন্ত রক্তে ভরে গেছে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে আসেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আপনি সমস্ত মানুষের শাফাআতের কান্ডারি হবেন, যেখানে সমস্ত উম্মতের জন্য আপনি শাফাআত ছাপাতে ঝান্ডা নিয়ে দাঁড়াবেন। আজ তায়েফবাসীরা আপনার সাথে এমন আচরণ করলো, আপনি তো শুধু বলতে গেছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এই কলমাটার তারা মর্যাদা তো দিলই না, আপনার তারা সম্মান তো দিলই না, আপনার বিশ্ব নবী হওয়ার কথা মেনে নিলই না, আপনার সাথে দুর্ব্যবহার করেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে আসছেন, দেখছেন আমার চাচা হুজুরের মাথার থেকে ঝরঝর রক্ত পড়ছে। বড় দুঃখের বিষয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করেছেন, তার জন্য বদদোয়া করেন। তাদের যারা নাকি পাথর ছুঁড়েছে, যারা নাকি মাথায় আঘাত করেছে, যারা নাকি রাসূল পাককে আঘাত করেছে, রক্ত মাথার থেকে জুতা মোবারক ভিজে যাচ্ছে, তাদের জন্য আল্লাহ রাসূল দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং তাদের জন্য মাগফিরাতের ভিক চেয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী পাকের আদর্শ, এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, এটা হচ্ছে কলমার সিফাত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। কারণ এই মানুষের এগুলো কখন আসে? একটা আছে লোভ লালসা, আর একটা হচ্ছে কি হিংসা। এই তিনটা যে বেমারি আর যেটা কোরআনে বলেছে, কোরআনে বলেছে মারা যান না। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে এটা মারছে বলেছে, শুধু জিসমানি মারছে না, এটা হচ্ছে রূহানি বেমারি। কেউ বড় লোক হয়ে যাচ্ছে, আমার মনটা খটখট করছে, তার সম্বন্ধে দেখছি যে এটা কি করে গরিব হয়, একটা সম্মান পাচ্ছে, কি করে একটা সম্মানটা খর্ব করা যায়। কেউ হয়তো বিদ্বান হচ্ছে, কি করে তাকে সম্মান সে পাবে সেটাকে শেষ করে দেয়া যায়। এই সব বেমারি দিলের মধ্যে আছে, এগুলো পরিষ্কার করার দরকার আছে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ছোটরা বড়দেরকে ইহতিরাম করলো না, সে আমার উম্মতে না। সে হাজার নামাজ পড়ো, হাজার রোজা রাখো, হাজার তাসবিহ পাবন্দি করো, আর যে বড়রা ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা দিতে পারলো না, এদেরও কথা বলা হয়েছে, সে আমার উম্মত। কে বলেছে? আমার আপনার বিশ্বের নবী, যার কলমাকে নিয়ে আমরা আজকে বসে আছি, যার কলমাটা আমাদের রূহের শেষ অবস্থা পর্যন্ত পড়লে নাকি জান্নাতি হয়ে যাবে, সেই মূল্যবান কলমা পড়নেওয়ালা আমরা।
আল্লাহ পাক আমাদের হেদায়েত করবেন। ওই ঈদুল আজহা ময়দানে ঈদুল আজহার নামাজ পড়ে যেভাবে মুসাফা করা হয়, শুধু বাহ্যিক নয়, আন্তরিক। সবাই করছে, আমি করে দিলাম না, কারণ এখান থেকে কোনো কিনা, কোনো গিবাত, কোনো সেরকম ধরনের আর কিছু থাকতে পারে না অন্তরে। এই 2 রাকাত নামাজ পড়ে আমরা পরিচয় দিলাম যে আল্লাহ আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের এই উম্মতের প্রতি আমরা এইসব কিছু রাখছি না, আমরা পরিষ্কার হয়ে গেল। এটাই সবুজ। এই মুসাফাটা হ্যান্ডসঅফ নয়, এই মুসাফাটা ইহুদি নাসারাদের মতন হ্যান্ডসঅফ নয়। এই মুসাফা হচ্ছে আপনার সালাম কালাম পরে মুসাফা হচ্ছে। এই মুসাফাটার থেকে আপনি আমি রহমতের দোয়া চাইব। যিনি মুসাফা করছেন তিনি দোয়া চাইছেন, যাকে মুসাফা করা হচ্ছে উনি সকলকে দোয়া দিচ্ছেন। দোয়া বিনিময় হয়, এটা হ্যান্ডশেকের মাধ্যমে হয় না। একটু মাথাটা নত করে আমি একটু আপনাকে জানালাম, আপনাকে দেখে জানালাম আপনি এত বড় অফিসার, আপনি এত বড় প্রেসিডেন্ট, আপনাকে এটাই জানালাম আমি, কিন্তু আখিরাতে তার কোনো সম্পর্ক থাকে না। কিন্তু একটা মুসাফার মাধ্যম থেকে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করে।